সুপ্রিয় দর্শক, কোরবানি নিয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা পূর্ববর্তী আলোচনায় কোরবানি কী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনায় মূলত কোরবানি কার উপর ওয়াজিব এবং এটা নিয়ে আল্লাহ এবং কোরআনের যে ধরনের নির্দেশনা এবং আয়াত রয়েছে সে বিষয়ে আলোচনা করব। কোরবানি মূলত প্রত্যেকটা মুসলমানের উপর, সামর্থ্যবান মুসলমানের উপর এটা জবাই করা বা পশু জবাই করা এটা ওয়াজিব। এবং এটা কী ধরনের শর্ত রয়েছে এবং কার কার উপর আসলে ওয়াজিব সে বিষয় নিয়ে আমরা তুলে ধরব। কোরবানি মূলত তাকওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মহান আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতাকাব্বারুহা আল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। অর্থাৎ এগুলোর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ দিয়ে দাও। এটা সূরা হজ্জে বলা আছে, আয়াত 37। কোরবানির মধ্যে আরও কিছু, এই যে কথাটা, এটা আমাদের জন্য এই কারণেই দরকার। যেমন আমরা কোরবানির সময় বা ঈদুল আজহার সময় আসলে দেখা যায় মানুষের মধ্যে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়, কার পশু কত বড় এবং কারটা কত ভালো। এই বিষয়টা আমাদের করতে হবে, এটা পরিহার করতে হবে। অর্থাৎ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করব, সেখানে কারো দেখানোর জন্য নয়। এগুলো কিন্তু কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে ইসলামিক স্কলার যারা আছেন তারা আরও বিস্তারিত বলতে পারবেন। সুতরাং আমাদের এই বিষয়গুলো পরিহার করতে হবে। পাশাপাশি কোরবানির যে গোশত সেটা আসলে নিজের খাওয়ার জন্য না, এটা মূলত নিজের, যেমন এটা একটা হক আছে, পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অসহায় সমাজে যারা রয়েছেন তাদের কিন্তু সমভাবে বন্টন করে দিতে হবে। তাহলেই কিন্তু কোরবানির যে মূল মহত্ব এবং তাৎপর্য আমাদের নিকট দৃশ্যমান এবং এটা আমরা উপভোগ হোক এবং এটার যেই মূল উদ্দেশ্য হাসিল হবে। এবং পাশাপাশি কোরবানির পর যে চামড়া রয়েছে সেটা বিক্রি করে অসহায় বা এটার যারা অংশীদার তাদের নিকট পৌঁছাতে হবে। সো আমরা এখন লেটস টক অ্যাবাউট হু মাস্ট পারফর্ম কোরবানি, অর্থাৎ কার উপর কোরবানি ওয়াজিব সে বিষয়ে আমরা একটু যদি দেখি তাহলে আমরা দেখব ইসলামিক রিলিফ ওয়েবসাইট তাদের এখানে বলেছে, according to most Muslim, giving Qurbani is highly recommended, and according to the Hanafi mazhab, it's obligatory for every sane and adult Muslim who has wealth in excess of their needs, who meet the nisab threshold. অর্থাৎ মূল কথা, হানাফি মাযহাবের মতে যে সকল ব্যক্তি, অর্থাৎ প্রতিটা প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানের উপর কোরবানি ওয়াজিব, যার চাহিদা মেটানোর পর তার কাছে অতিরিক্ত অর্থ থাকে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ থাকে। এই নিসাব পরিমাণ সম্পদ কি সেটা নিয়ে হানাফি মাযহাবের মতে, অর্থাৎ আমরা জানি 4টা মাযহাব মুসলমানদের, ইসলাম বিভিন্ন নিয়মকানুন মানার ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। The Hanafi school of thought states that it's obligatory for every sane Muslim of mature age who has reached puberty, অর্থাৎ প্রতিটা সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর এটা ওয়াজিব। নন ট্রাভেলিং পারসন, যে ভ্রমণে না। দোজ হু অ্যাডিশনালি ওন ওয়েলথ হুইচ ইজ বিয়ন্ড দেয়ার নিডস, তার চাহিদা মেটানোর বাইরেও তার কিছু অর্থ রয়েছে, ইকুয়াল টু আর মোর দ্যান দ্য কারেন্ট লেভেল অফ নিসাব। এই নিসাব হচ্ছে কত, অর্থাৎ যার নিকট নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। এই নিসাব পরিমাণ সম্পদ কি 87.48 গ্রাম যদি স্বর্ণ থাকে, অথবা 612.36 গ্রাম রৌপ্য থাকে, তাহলে তাকে কোরবানি দিতে হবে। হোয়াট ডাজ দ্য কোরআন সেজ অ্যাবাউট কোরবানি, কোরবানি নিয়ে কোরআনের ভাষ্য কি, অর্থাৎ ইসলামিক রিলিফ org.uk ওয়েবসাইটের থেকে আমরা নিয়েছি এবং পবিত্র কোরআনও এটা রয়েছে। সূরা কাউসারে আল্লাহ বলেন, সো প্রে অ্যান্ড স্যাক্রিফাইস টু ইয়োর লর্ড অ্যালোন। যেমন সূরা কাউসার আমরা জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সো প্রে অ্যান্ড স্যাক্রিফাইস টু ইয়োর লর্ড, নামাজ পড়ুন এবং আপনি আল্লাহর উদ্দেশ্যে আত্মত্যাগ করুন।
সূরা বাকারা 196 নম্বর আয়াতে বলা আছে, এটা বিশাল একটা আয়াত, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ এটা 196 অ্যান্ড কমপ্লিট দ্য হজ অ্যান্ড উমরা ফর আল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা সম্পূর্ণ করো। But if you are prevented, then offer what can be obtained with easy of sacrificial animals, and don't shave your hands until the sacrificial animals has reached its place of slaughter. And whoever among you is ill or has an ailment of the head, making shaving necessary, must offer a ransom of fasting 3 days, or charity or sacrifice. And when you are secure, then whoever perform Umrah during the Hajj months, followed by the Hajj, offers what can be obtained with easy of sacrificing animals. And whoever can't find or afford such an animal, then a fast of 3 days during Hajj, or even and of 7, even if you have returned home. সূরা বাকারার যেটা বঙ্গানুবাদ মুফতি তাকি উসমানী করেছেন সেটা আমরা একটু তুলে ধরছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহর জন্য হজ উমরা পূরণ করো। হ্যাঁ, তোমাদেরকে যদি বাধা দেওয়া হয়, তবে যে কোরবানি সম্ভব হয় তা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করো, আর নিজেদের মাথা ততক্ষণ পর্যন্ত কামিও না, অর্থাৎ নেড়া করা, যতক্ষণ না কোরবানি নিজ জায়গায় পৌঁছে যায়। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা তার মাথায় ক্লেশ দেখা দেয়, তবে সে যে রোজা, সাদকা কিংবা কোরবানির ফিদিয়া দেবে। তারপর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, তখন যে ব্যক্তি হজের সাথে উমরা সুবিধা ভোগ করবে, সে আল্লাহর উদ্দেশ্যে পেশ করবে যে কোরবানি সহজলভ্য হয়। আর কারো যদি সে সামর্থ্য না থাকে, তবে সে হজের দিনে 3টি রোজা রাখবে এবং 7টি রোজা রাখবে সেই সময় যখন তোমরা বাড়িতে প্রত্যাবর্তন করবে। এভাবে মোট 10টি রোজা হবে। এ বিধান সেসব লোকেদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদুল হারামানের নিকট বাস করে না, আর আল্লাহকে ভয় করে চলো এবং জেনে রাখো আল্লাহর আযাব কঠিন। সূরা হজ্জে আরেকটা আয়াত আমরা বলবো আমরা আমাদের আলোচনা শেষের দিকে। For every community we appointed the right of sacrifice, so that they may pronounce the name of Allah over the sacrificing animals He has provided for them. For your God is only one God. So submit yourself to Him alone and give good news. And give good news, O Prophet, to the humble. এটা সূরা হজ্জের 22-34 বলা আছে। আমরা একটা হাদিস বলে আমাদের আলোচনা শেষ করব। সেই বুখারী হাদিসে ইসলামিক ফাউন্ডেশনের এখানে থেকে নেওয়া হয়েছে এবং যেটা হাদিস বিডি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরিচ্ছদ 2205 কোরবানির বিধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরবানি সুন্নাত এবং একটা স্বীকৃত প্রথা। 5147 নম্বর হাদিসে মুহাম্মদ ইবনুল বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের এদিনে আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো সালাত বা নামাজ আদায় করা। এরপর ফিরে এসে আমরা কোরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করলো সে আমাদের নীতি অনুসরণ করলো, আর যে ব্যক্তি আগেই জবা করলো তা এমন গোশতরূপে গণ্য হবে যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করলো। এটা কিছুতেই কোরবানি বলে গণ্য নয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, আর তিনি সালাতের আগে জবাই করেছিলেন। তিনি বললেন, আমার নিকট একটি বকরির বাচ্চা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা জবাই করো, তবে তোমার পরে আর কারোর পক্ষে তা যথেষ্ট হবে না। মোতার রাফ বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের পর জবাই করলো তা কোরবানি পূর্ণ হলো এবং সে মুসলমানদের নীতি অনুসরণ, অর্থাৎ সালাত বা ঈদের নামাজের পরেই কোরবানি করার বিধান রয়েছে। সুতরাং এই যে কোরবানি করা, কোরবানির বিধান কার উপর প্রযোজ্য ইত্যাদি বিষয় আসলে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বের সাথে মেনে চলা উচিত। কারণ একটু ভুলের কারণে যদি কোরবানি কবুল না হয়, তাহলে পুরো সিস্টেমটাই বৃথা হয়ে যাবে এবং অনেকেই বিভিন্ন অংশীজনের মাধ্যমে কোরবানি দিয়ে থাকেন। সুতরাং প্রতিটা ব্যক্তিরই খালেস নিয়ত বা একনিষ্ঠ চিত্তে কোরবানির বিষয়গুলো মেনে চলা উচিত। তাহলে কোরবানি আল্লাহর নিকট কবুল হবে। কারণ আল্লাহর নিকট
গোশত রক্ত পচবে না, মানুষের মুসলমানদের তাকওয়াটা পচবে। সেজন্য একনিষ্ঠ চিত্তে কোরবানির বিধানগুলো মেনে চলা উচিত। এবং কোরবানিকে কেন্দ্র করে গোশত এবং চামড়া যে ধরনের বিধিবিধান রয়েছে এবং সমাজ, পরিবার এবং আত্মীয় স্বজন, দুস্থদের প্রতি যে ধরনের বিধিবিধান, দায়িত্ব, কর্তব্য রয়েছে, আসুন আমরা সেগুলো মেনে চলি। এবং ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের যে বিভিন্ন ধরনের যে ভাষ্য এবং যে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য, সেগুলো আমরা মেনে চলি। তাহলে এই কোরবানি আমাদের নিকট একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এই ঈদুল আজহা উপলক্ষে সকলকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।